Hello friends, today in this video we are going to learn about helping verbs, auxiliary verbs. হেল্পিং ভার্ব কাকে বলে? হেল্পিং ভার্ব হলো এমন একটি ক্রিয়া যা মূল ক্রিয়াকে মানে মেইন ভার্বকে সাহায্য করে বাক্যের কাল বা ভাব মানে ভয়েস, কাল হলো টেন্স আর বা প্রশ্ন তৈরি করে। সুতরাং হেল্পিং ভার্বগুলো কী কাজে? ওই যে আমরা একটা কথা বর্তমান সময়ে হয় আবার ভবিষ্যৎ সময়ে আবার অতীত সময়ে যে কথাটাকে বলতে হবে সেই কথাটাকে বলার জন্য এই হেল্পিং ভার্ব দরকার পড়ে। আবার একটা কথা ওই যে ভয়েস বলতে দুইভাবে বলা যেত, একটা হলো অ্যাক্টিভ একটা প্যাসিভ। তো তুমি এক মিনিট, রহিম ভাত খাচ্ছে, এটা একটা অ্যাক্টিভ স্বাভাবিক কথা। আবার রহিমের দ্বারা ভাত খাওয়া হচ্ছে, তো এই কথাগুলোকে দুইভাবে বলার জন্য মানে ভয়েসের ক্ষেত্রে হেল্পিং ভার্ব দরকার পড়ে, বা প্রশ্ন করার ক্ষেত্রে তো হেল্পিং ভার্ব লাগেই। সেরকম এক্সাম্পলগুলো যদি কি, আই অ্যাম রিডিং বুক, অ্যাম, শি হ্যাজ ফিনিশড হার হোমওয়ার্ক, হ্যাজ, দে ওয়ার প্লেইং ফুটবল, ওয়ার, ডু ইউ লাইক টি, এখানে ডু, হি ক্যান সুইম ওয়েল, ক্যান। এগুলো হচ্ছে হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব কিন্তু দুই প্রকার, একটা হলো প্রাইমারি হেল্পিং ভার্ব আর একটা হচ্ছে মডাল হেল্পিং ভার্ব। এখানে হ্যাম, হ্যাজ, ওয়ার, ডু, ক্যান এগুলো হেল্পিং ভার্ব, কারণ এরা মূল ক্রিয়াকে সাহায্য করছে, মূল ভার্বকে হেল্প করছে, বিধায় এরা হেল্পিং ভার্ব। এগুলোকে আবার অক্সিলারি ভার্ব বলা হয়। হেল্পিং ভার্বের অবস্থান, পজিশন ইন এ সেন্টেন্স। হেল্পিং সাধারণত সাবজেক্টের পরে এবং মেইন ভার্বের আগে বসে। এক্সাম্পল, শি ইজ ডান্সিং, এখানে ইজটা হচ্ছে হেল্পিং ভার্ব, মেইন ভার্ব হচ্ছে ডান্সিং। ইজ বসেছে সাবজেক্ট শি এর পরে এবং মেইন ভার্ব ডান্সিং এর আগে। ইজ লাগাইছি, তারপরে কিন্তু ডান্সের সঙ্গে আইএনজি যোগ করছি। এটা হচ্ছে ওই যে টেন্স পড়ছিলাম না, কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াসের ক্ষেত্রে অবশ্যই ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হয়, সেটা হোক প্রেজেন্ট হোক, ফিউচার হোক আর পাস্ট হোক। হেল্পিং ভার্ব কয় প্রকার? হেল্পিং ভার্ব মূলত দুই ভাগে বিভক্ত, প্রাইমারি হেল্পিং ভার্ব, আরেকটা আছে কি মডাল হেল্পিং ভার্ব। সো প্রাইমারি হেল্পিং ভার্বগুলো কি? বি ভার্ব কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। আর হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর ডু ভার্ব ডু, ডিড, ডু, ডাজ, ডিড। বি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিইং। শি ইজ কুকিং, সে রান্না করছে, শি ইজ, তারপরে কুক। আর হেল্পিং ভার্ব যখন আমরা বি ভার্বগুলো যোগ করবো তখন অবশ্যই ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। হ্যাভ, হ্যাজ হ্যাড, হ্যাভ ডান ইট। টেন্স পড়ছি আমরা, টেন্স পড়ার ক্ষেত্রে ওই যে প্রেজেন্ট, তার সিম্পল টেন্স, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। সেক্ষেত্রে সিম্পলের ক্ষেত্রে তো ভার্বটা স্বাভাবিক থাকে, কন্টিনিউয়াসের ক্ষেত্রে অবশ্যই ভার্বের সঙ্গে তখন আইএনজি যোগ করতে হয় হেল্পিং ভার্ব সহকারে। পারফেক্টের ক্ষেত্রে ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপাল ফর্ম লিখতে হয়। সেক্ষেত্রে মানে এই যে পার্সন অনুযায়ী, সাবজেক্টের যে পার্সন সে অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ। আর পাস্টের ক্ষেত্রে হলে অবশ্যই হ্যাড লিখতে হয়। ডু, ডাজ, ডিড, দে ডু দেয়ার হোমওয়ার্ক। এখানে কিন্তু এই যে ডু, এটা কিন্তু হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করা হয়নি, এটা কিন্তু মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। সুতরাং এগুলো সবগুলোই কিন্তু মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু যখন এগুলো হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে তখন তারপরে অবশ্যই একটা মেইন ভার্ব থাকতে হবে। যেরকম দে ডু দেয়ার হোমওয়ার্ক, এটাতে কিন্তু অবশ্যই এটা মেইন ভার্ব। এটা যদি হেল্পিং ভার্ব করতে হয় তাহলে অবশ্যই, যেরকম যদি লিখি, এটা যদি প্রশ্ন করা হয় ডন্ট দে ডু দেয়ার হোমওয়ার্ক, সুতরাং এই ডনটা এখানে বসানোর পরে প্রশ্ন তৈরি করলে তখন সেটা হয়ে যায় হেল্পিং ভার্ব। মেইন হেল্পিং ভার্ব মডাল হেল্পিং ভার্ব। আমরা প্রাইমারি হেল্পিং ভার্ব শিখলাম, এরপর হচ্ছে মডাল হেল্পিং ভার্ব বা মডাল অক্সিলারি ভার্ব। এগুলো ব্যবহার করা হয় কোনো সম্ভাবনা, অনুমতি বা প্রয়োজন বা ক্ষমতা বোঝাতে। এগুলোর অনেকগুলো আছে, যেমন ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল, উড, নিড, ওয়াট টু, হ্যাভ টু, হ্যাজ টু, উইল হ্যাভ টু, শ্যাল হ্যাভ টু, আরও অনেকগুলো আছে। এই হেল্পিং ভার্বগুলোর স্ট্রাকচারটা কেমন? আমরা প্রথমে সাবজেক্ট লিখবো, তারপরে এই মডেলগুলো লেখার পরে ভার্বের মেইন ফর্মটা লিখতে হয়। এই যে আই ক্যান সুইম, হি কুড রান, ইউ মে গো, ইট মাইট রেইন, সবগুলো ভার্বের পরে ভার্বের মেইন ফর্মটা লিখতে হয়। আর এক্সাম্পলগুলো দেখি, ক্যান দিয়ে আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি, ক্ষমতা। তারপর হি কুড রান ফাস্ট, সে দ্রুত দৌড়াতে পারতো, এই যে ক্ষমতার কথা বলা হয়েছে। ইউ মে গো নাও, তুমি এখন যেতে পারো, অনুমতি। ইট মাইট রেইন, বৃষ্টি হতে পারে। তারপর ইউ মাস্ট স্টাডি, তোমাকে অবশ্যই পড়তে হবে। আই শ্যাল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব, শ্যাল।
ইউ শুড ইট, তোমার খাওয়া উচিত। আই উইল কাম সুন, শি উইল কাম সুন, সে শীঘ্রই আসবে। হি উড প্লে আউটসাইড, তার বাইরে হি উড প্লে আউটসাইড, সে বাইরে খেলতো। খেলতো। ইউ নিড নট ওয়ারি, তোমার চিন্তা করার দরকার নেই। ইউ ওয়াট টু ওবে ইউর প্যারেন্টস, তোমার বাবা মাকে মান্য করা উচিত। ইউ ওয়াট টু ওবে ইউর প্যারেন্টস। এই যে এই মডাল অক্সিলারি ভার্বগুলোর ক্ষেত্রে মডালটা বসানোর পরে ভার্বের মেইন ফর্ম বসাতে হচ্ছে, এটা মনে রাখতে হবে। হেল্পিং ভার্ব চেনার সহজ উপায়, বাক্যে যদি বাক্যে দুটি ক্রিয়া থাকে মানে দুটো ভার্ব থাকে, প্রথমটি মূল ক্রিয়াকে সাহায্য করে এবং প্রথমটি মূল ভার্বকে সাহায্য করে, তাহলে প্রথম ভার্বটি হবে হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব এই গণা কয়েকটাই। ওই যে প্রাইমারি হেল্পিং ভার্ব কী শিখলাম আমরা, ওগুলো হচ্ছে প্রথমে আছে হলো বি ভার্ব, অ্যাম হিসাবে বসা হয়, তারপরে আছে হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, তারপরে হচ্ছে ডু, ডাজ, ডিড। এগুলো পার্সন অনুযায়ী একটু আলাদাভাবে ব্যবহৃত হয়, কিন্তু এই যে এগুলো মানে মডেল অক্সিলারি ভার্বগুলো ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, মে, মাইট, মাস্ট, তারপরে হচ্ছে কি আছে আর হ্যাভ টু, হ্যাজ টু, উইল হ্যাভ টু, শ্যাল হ্যাভ টু, এগুলো সাধারণত কোনো পার্সন দেখে না। এগুলো পরে অবশ্যই ভার্বের মেইন ফর্ম লিখতে হবে। সো আজকের ভিডিওতে আমরা কি শিখলাম, হেল্পিং ভার্ব মূল ক্রিয়াকে সাহায্য করে, হেল্পিং ভার্ব মূল ভার্বকে সাহায্য করে একটা নতুন মানে তৈরি করার জন্য ব্যবহৃত হয়। আর হেল্পিং ভার্ব দুই প্রকার, প্রাইমারি এবং মডেল। প্রাইমারি হেল্পিং ভার্বগুলো ব্যবহার করা হয় ওই যে টেন্স পড়ছি না আমরা, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, ওই টেন্সগুলো সুন্দরভাবে বর্ণনা করার জন্য এই হেল্পিং ভার্বগুলো ব্যবহার করা হয়। সবসময় সাবজেক্টের পরে এবং মেইন ভার্বের আগে বসে। মডাল ভার্ব দ্বারা সম্ভাবনা, অনুমতি বা প্রয়োজন বোঝানো হয়। যেগুলো কোনো টেন্সের মধ্যে পড়ে না সেই কথাগুলোকে মডাল ভার্ব দ্বারা বর্ণনা করা হয়। সো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমন্ত্রণ রইল। এই জন্য নতুন টিউশন হিসেবে যথেষ্ট চেষ্টা করে যাচ্ছি, আর আমি পরবর্তীতে অবশ্যই এসএসসি যে একাডেমিক লেসনগুলো আছে সেগুলো পড়তে শুরু করবো ইনশাল্লাহ।